রাস্তার পাশে ফুটপাত জুড়ে ইট বালি সিমেন্ট অবৈধভাবে জমা হয়ে পড়ে রয়েছে। রাস্তা সংকীর্ণ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তারকেশ্বরের মুক্তারপুরের মৃত যুবক গৌরব ছেত্রীর পরিবারের এমনটাই দাবি। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। কেন প্রশাসন কড়া পদক্ষেপ করছে না, মৃতের পরিবারের তরফ থেকে উঠল প্রশ্ন। মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে অন্যদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মুক্তারপুরের বাসিন্দা গৌরব ছেত্রীর। পুলিশ সূত্রে খবর, বাইক নিয়ে বাড়ি ফেরার সময় অন্যদিক থেকে লরি আসছিল, সেই লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কয়েক মাস আগে হুগলির পুলিশ সুপার কামনাশী সেন রাস্তার পাশে অবৈধ ইমারতি দ্রব্য জমা করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তারপরও তারকেশ্বর এলাকার পরিস্থিতির এতটুকু যে বদল ঘটেনি এই দুর্ঘটনায়, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল। ঘটনাটা হচ্ছে, ও কাজে গেছিলো, কাজ থেকে যখন বাড়ি ফিরছিল তখন ওই ইউকো ফাইবার যে স্টোর আছে, স্টোরের ওখানে গ্যাস গোডাউনের সামনেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তো জানি না, যখন ফোন এলো তখন দেখলাম বদ্রিপুরে আমরা গিয়ে দেখছি তখন ও ডেথ হয়ে গেছে। যেটা শুনলাম নাকি স্পট ডেথই হয়ে গেছিলো, তারপরে বদ্রিপুরে নিয়ে যাওয়া হলো, এরকম ঘটনা ঘটে গেছে। মানে কাজ থেকে বাড়ি ফিরছিল? কাজ থেকে বাড়ি ফিরছিল, হ্যাঁ। আচ্ছা। আর রাস্তাঘাটে এত রাস্তা, যেখানে রাস্তা হবে, রাস্তার পাশে ফুটপাথ থাকবে, সেখানে নানান রকম বালি ইট এগুলো রেখে এত সমস্যা হচ্ছে যে মানুষের জীবন চলে যাচ্ছে। তারা করছে ব্যবসা, আর এখানে আমাদের প্রিয়জনদের হারাচ্ছি আমরা। এর জন্য সরকারের নিশ্চয়ই কোনো উদ্যোগ নেওয়া, প্রশাসনের উদ্যোগ নেওয়া অবশ্যই উচিত। কারণ আমরা রাস্তাঘাটে চলছি, সরকার আমাদের ফুটপাথ করে দিয়েছে, সেখানে কেন ইট বালি সিমেন্ট থাকবে, কেন এসব জিনিসগুলো থাকবে? কারণ ওখানে আপনি গিয়ে রিপোর্ট করবেন, দেখবেন ওখানে ইট রাখা আছে। কার ইট এগুলো? আজকে যদি ইটগুলো রাখতো আমার ভাগনা তো মরে যেত না। আজকে সম্পূর্ণ দায়ী তারা, যারা রাস্তার গায়ে বিজনেস করছে। কেন তারা বিশেষ করে জায়গা ব্যবসা করুক, এর দায় কে নেবে বলুন তো? নাম কি ছিল? নাম হচ্ছে গৌরব ছেত্রী। নাম গৌরব ছেত্রী। আমার সঙ্গে সম্পর্ক মামা ভাগের সম্পর্ক। আমি মামা। আপনি মামা হন? আমি মামা হই। কি নাম আপনার? আমার নাম সুকৃতি সামন্ত। ঘটনাটা অ্যাকচুয়ালি আমি তো সবটা ভালোভাবে জানি না, কেননা আমি খবর পেলাম রাত্রি 11টায়। আমার একটা বন্ধু ফোন করলো, ফোন করার পর বললো বন্ধুটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। সেই মুহূর্তে আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, বললো বদ্রিপুরে আছে। তারপর বদ্রিপুর থেকে শুনতে পেলাম নাকি থানায় আছে। থানায় এলাম, তো থানাতে তো লাশ দেখতে দিল না, তাকে চাপা দেওয়া ছিল, ঠিক আছে। তারপর আমি যথাসম্ভব আমি খবর পেলাম ও রামনাথপুরে চা খেয়েছে। চা খাওয়ার পর তারপরে কাজ থেকে বাড়ি ফিরছিল, বাড়ি যাচ্ছিলো। আর বাড়ি ঢুকতে যে আমাদের এইচপি গ্যাস অফিস আছে না, ওখানে থেকে গাড়ির সামনের দিক থেকে আসছিলো আর একটা গাড়ি, লরি, ওই লরিটাকে ওভারটেক করছিল আর এদিকে তার থেকে যাচ্ছিল। তখন অ্যাক্সিডেন্টটা, গাড়িটা ওভারটেক করতে গিয়ে তখন অ্যাক্সিডেন্টটা করেছে। এই সাইডটা মেরেছে, গাড়ির সামনেটা আর কিছু নেই। তখন এটা পুরো ভেঙে গেছে, একদিকে হাতটা পুরো ভেঙে গেছে। এইবার তো সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে, আর কিছু করার নেই। যে হসপিটালে নিয়ে এসে তাকে দেখাবে, কি সুস্থ হয়ে যাবে, সেরকম কিছু করার ছিল না। তবু হসপিটালে নিয়ে এসেছিলো। তারপর এখন থানাতেই আছে সে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, মানে আপনার কে হয়? আমার ফ্রেন্ড হয়, আমার স্কুল ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড। কি নাম? গৌরব ছেত্রী। বয়স কত হবে আমার? বয়স আমার বয়সই হবে, 28-29 বছর বয়স। কোথায় বাড়ি? বাড়ি মুক্তারপুর। কি নাম আপনার? আমার নাম আশিস খাড়া।